খেয়ে যদি পজিটিভ মনে হয় পজিটিভ রিভিউ দেবো, নেগেটিভ হলে নেগেটিভ রিভিউ দেবো। গিয়েছিলাম পিজা বার্গে বড়লোকের পিজা ট্রাই করতে। আমরা মাত্র পিজা অর্ডার করছি, তো আমাদেরটা এখনো আসে নাই, বাট ফ্রেন্ডের গুলো চলে আসছে। এখনো আমাদের বড়লোকের পিজা আসে নাই। সো এবং কোনটা কোনটা নিয়েছিলি তোরা? মিট মশলা মিট ডিশে ও মিট মশলা আর মিট মেশিন। আমি জানি না এটা কি, আর মজা লাগতেছে। অ্যান্ড নাও দ্য স্লাইস অফ অ্যানাদার ওয়ান মিট মশলা বা মিট মেশিনে কিছু একটা হবে। এটা একটু মশলাদারি লাগে, মেবি এটাই মশলা হবে। এটা গন্ধটা ও বারবিকিউর একটু টেস্ট আছে এরকম ভালো। এর জন্য খুলে তো মজাই লাগতেছে। না খেয়ে যদি পজিটিভ মনে হয় পজিটিভ রিভিউ দেবো, নেগেটিভ হলে নেগেটিভ রিভিউ দেবো। ফ্রেন্ডদের কাছ থেকে যেটা নিয়েছিলাম ওইটা খাওয়া শেষ, এরপর আবার ক্ষুধা লেগে গেছে, মাগার আমাদের বড় লোকের পিজা তো আসে না। ফাইনালি আমি হ্যাপি, কারণ রিং বাজতেছে, আমাদের পিজা চলে আসছে। আসলে এটা অতটা চিজি হয় যতটা দেখায়। মোটামুটি যাদের থেকে এর আগে 2 স্লাইস ইসলামের মধ্যে দিয়ে দিই। আর মাই টার্ন দেখি যে আসলে এদের বড় লোকের পিজা এত হাই ভর্তি রান্না। বেশি চিজ দিলে মজা লাগে না, পুরো লস প্রজেক্ট। এটার ভেতরে যে স্পাইস টাইস কিছু আছে ওটা টেরই পাইতেছি না, এত বেশি চিজের কারণে টেস্টের কিছু বোঝা যাচ্ছে না। And when I eat sausage, আমার শুধু থিয়ন গ্রেজওয়ের কথা মনে পড়ে। এই পিজার টেস্ট নাই, এইটার থেকেও বড় দুঃখের ব্যাপার হলো কি, পিজাটা খাওয়ার পর পেট এত বেশি ভরে গেছে, মন ভরার জন্য যে অন্য কিছু খাবো ওইটার সুযোগ ছিল না। তো আর কি, ওইখান থেকে উঠে গেলাম নদীর পার, নবীগঞ্জ ঘাট অনেকেই চিনে থাকবেন, ওইখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, ওইটা ভালো ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, যা খুশি করেন, একটা কমেন্টও করতে পারেন। এরা